সুকান্ত বাবু, ঠিক কি হয়েছিল? কারা এই হামলা চালালো? আপনি কি বুঝতে পেরেছেন সেই পরিস্থিতিতে? দেখুন, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কনভয়ের প্রায় ৩-৪টি গাড়িকে ভেঙে তছনছ করে দিয়েছে এবং সেখানে আমাদের প্রায় ৩ জন কার্যকর্তা, তার মধ্যে 2 জন হসপিটালাইজ, একজন জেলার জিএস শ্যামাপদ বিশ্বাস এবং আরেকজন শশধর দেব, তিনি আহত হয়েছেন এবং আরেকটি যুব মোর্চার কার্যকর্তা, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা শ্রমিক সংগঠন করে, সেই শ্রমিক সংগঠন থেকে এই হামলা করা হয়। শুধুমাত্র তাদের দোষ কি ছিল? তারা গাড়িটা ঘোরানোর জন্য বাস স্ট্যান্ডের ভিতরে গেছিলেন, যাতে গাড়ি ঘুরিয়ে নিয়ে পুজো মণ্ডপ থেকে পুজো দর্শন করে, রাস দর্শন করে তারা বেরিয়ে যেতে পারে। দুর্ভাগ্যবশত তারা আমাদের কনভয় থেকে ছাড়া পড়ে গেছিল এবং তাদের উপরে এই হামলা হয়। এই ভয়ঙ্কর হামলা এবং পুলিশ মার খেয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, আমার পাইলটের পুলিশ, যে পুলিশ আছে রাজ্যে, তার মাথায় ইট মেরেছে, তার মাথা ফুলে গেছে, সে আমার কাছে এসে কমপ্লেন করছে, স্যার আমাকে মারলো। এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা। এই পুলিশে থাকলে পরে এরকমই হবে, গণতন্ত্র বলে কিছু থাকবে না। মাতাল, মদ মাতালে ভর্তি, পুরো মানে প্রশাসন বলে কিছু নেই, পুলিশ বলে কিছু নেই। কিন্তু সুকান্ত বাবু, আমাদের রাজ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও সুরক্ষিত থাকতে পারবেন না? আপনি তো রাস উৎসবে গিয়েছিলেন, সেখানে আপনাকে হামলার মুখোমুখি কেন হতে হবে? কারা ছিল? তারা কোনো স্লোগান দিচ্ছিল? কি করছিল এই দুষ্কৃতীরা? তারা, সে তো জয় বাংলা, জয় বাংলা স্লোগান তো এদের মুখে, এরা বাংলাদেশের স্লোগান নিয়েই তো বেঁচে আছে। জয় বাংলা বলে বলে এরা হামলা করেছে। তৃণমূল কংগ্রেসের লোক, কোনো দুষ্কৃতি বা এরকম কোনো বিষয় নেই, একদম তৃণমূল কংগ্রেস করেছে। এবং তৃণমূল কংগ্রেসের আমরা পরিষ্কার বলে দিচ্ছি, সেখানে সাহেব বলে একটি তৃণমূল কংগ্রেসের ছেলে আছে, শুনেছি সে নাকি হামলার পিছনে জড়িত। তার বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয়, আগামী দিনে বিজেপি ব্যবস্থা নেবে। নদিয়াতে বিজেপিকে মারবে, বিজেপির গাড়ি ভাঙবে, আর বিজেপি ছেড়ে দেবে, এটা হতে পারে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।